জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপি ৩ বিষয়ে মহাব্যস্ত। এবারে জানিয়ে দিব দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের। এদিকে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন। আরও জানাবো এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে ওসমান হাদিকে। এদিকে হাদিকে গুলি, অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক ৩। সব শেষে জানিয়ে দিব খুলনায় যুবককে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপি ৩ বিষয়ে মহাব্যস্ত। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে একসঙ্গে ৩টি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছে দলটির হাইকমান্ড। সেগুলো হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নির্বিঘ্ন করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন। বর্তমানে এই ৩টি প্রধান ইস্যু ঘিরে মহাব্যস্ত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি সঞ্চয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে বিএনপি এখন এক সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। এরই মধ্যে ৬ দিনের টানা কর্মশালা শেষ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। মূলত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার মধ্য থেকে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন ৮টি বিষয় কিভাবে মানুষের মাঝে সহজভাবে পৌঁছানো যায় এবং বিএনপি সরকার গঠন করলে সে বিষয়গুলো কার্যকর হবে, এ বিষয়ে কর্মশালায় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন হলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পর ইনশাল্লাহ আগামী 25 ডিসেম্বর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য এক অনুপ্রেরণার বিষয়। আসুন আমরা 25 ডিসেম্বর তাকে এমন এক সংবর্ধনা জানাই যেটাও অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এত উদ্বেগের মধ্যে এই সংবাদে প্রমাণিত হয়েছে যে একদিকে আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, অন্যদিকে এক অনিশ্চয়তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা, যিনি আমাদের আলো দেখাচ্ছেন, সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 ডিসেম্বর। দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও ক্রান্তিকাল থেকে বের হতে পারেনি, কারণ মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ও আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাম বলেন, পাকিস্তান আমল থেকে ক্রান্তিকাল শব্দটি শুনে আসছে মানুষ, কিন্তু সেই সময় আর কাটছে না। যদি মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়ন হতো তাহলে আজ এই সংকট থাকতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তী সময় বেগম খালেদা জিয়া স্বল্প সময়ের মধ্যে সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। সামনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ ক্রান্তিকাল থেকে বের হতে পারবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ একটি হয়েছে, দ্বিতীয় কোনো মুক্তিযুদ্ধের ধারণা বিভ্রান্তিকর। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা চলে না। যারা মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করছে বা ভিন্নভাবে উপস্থাপন করছে তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য নির্ণায়ক। কোনো শক্তি দেশের পক্ষে আর কোনো শক্তি বিপক্ষে তা জনগণের কাছে পরিষ্কার। তেল আর পানি যেমন এক হয় না, তেমনি দেশবিরোধী শক্তি ও জনগণের শক্তি এক হতে পারে না। রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। রোববার রাত 8টা 35 মিনিটের দিকে উত্তর বাড্ডা
AMZ হাসপাতালের সামনের সড়কে মিরপুরগামী অসীম পরিবহনের বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিওটি অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে ওসমান হাদিকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। গত 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করছে। রবিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সরোয়ার রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। হাদিকে গুলি, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক 3। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও 3 জনকে আটক করছে র্যাব। রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MJTM ইন্তেকার চৌধুরী। তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রিক ডিভাইস সহ 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, অভিযুক্ত 2 জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, হাদির উপর হামলার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এর আগে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেপ্তার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম ও মায়ের নাম মোসা ফুরকান। তিনি পেশায় শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান। খুলনায় যুবককে গুলি করে হত্যা। খুলনার রূপসা উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার জাবুসা এলাকায় একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সাগর শেখ। তিনি উপজেলার গ্রিন বাংলা হাউজিং এলাকার ফায়েক শেখের ছেলে। সাগর পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জাবুসা এলাকায় জাবুসা অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনের সড়কে সাগর শেখকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগরের। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, তবে কারা এবং কী কারণে সাগর শেখকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।